তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পাস করেই গিয়েছো তোমাদের মনে কিন্তু কোশ্চেন রয়েছে যে স্যার কবে থেকে আমাদের কলেজে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হবে, এবছর কোন সাবজেক্টে অনার্স পেতে গেলে এইচএস বা উচ্চ মাধ্যমিকে কত নাম্বার দরকার। এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমাদের মনে কিন্তু আরও কোশ্চেন রয়েছে অনার্স না পাস কোর্সে ভর্তি হব আমরা। এছাড়াও তোমাদেরকে বলে রাখি সবাই কি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবছর, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। কলেজে ভর্তির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? আশা করি তোমরা সকলেই মার্কশিট সংগ্রহ করে নিয়েছো স্কুলগুলি থেকে, কিন্তু কবে থেকে কলেজের ভর্তির ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদেরকে বলে রাখি কলেজের ভর্তির ফর্ম ফিল আপের জন্য আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদেরকে বলে রাখি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেকগুলি ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতে অ্যাডমিশন নিতে চাইলে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে কলেজে। ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, এছাড়াও বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে, WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রয়েছে। এই ইউনিভার্সিটিতে 4 বছরে গ্র্যাজুয়েশন কোর্স রয়েছে CCF আন্ডারে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি এই সব ইউনিভার্সিটিতে তোমরা 3 বছরে পাস কোর্স কিন্তু পেয়ে যাবে। এছাড়াও কল্যাণী ইউনিভার্সিটি রয়েছে, এই ইউনিভার্সিটিতে 4 বছরে গ্র্যাজুয়েশন কোর্স অর্থাৎ অনার্স কোর্স কিন্তু করানো হবে, কোনো পাস কোর্স পড়ানো হবে না। তাই তোমাদেরকে বলবো তোমরা অনার্স কোর্সে ভর্তি হতে চাও না পাস কোর্সে ভর্তি হতে চাও, অবশ্যই তোমরা কিন্তু আগে থেকে ভেবে নেবে। আর তোমাদেরকে বলে রাখি তোমরা যখন কলেজে ফর্ম ফিল আপ করবে তোমরা 4 থেকে 5টি কলেজে কিন্তু ফর্ম ফিল আপ করবে। এবারে তোমাদেরকে বলে রাখি এবছর অনার্স পেতে গেলে কত নাম্বার দরকার উচ্চ মাধ্যমিকে তোমাদেরকে বলে রাখি 60%-এর ওপর তোমাদের যদি নাম্বার থেকে থাকে তোমরা অনার্স কোর্স নিয়ে কিন্তু পড়তে পারো। তবে তোমাদেরকে বলবো 60%-এ তোমরা কিন্তু শহরে যে কলেজগুলি রয়েছে সেই কলেজে তোমরা কিন্তু চান্স নাও পেতে পারো, সেখানে 70 থেকে কিন্তু 80%-এর ওপর যারা পায় তারাই কিন্তু কলেজে অ্যাডমিশান নিতে পারে অনার্স কোর্সের জন্য। অনার্সের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সমস্যা রয়েছে, কারণ সিট সংখ্যা কিন্তু সীমিত থাকে অনার্স কোর্সের জন্য। প্রত্যেকটি ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে, যেমন ইতিহাসের ক্ষেত্রে, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য সিট সংখ্যা কিন্তু সীমিত, অর্থাৎ 50 থেকে 60টি কিন্তু সিট সংখ্যা থাকে। সেখানে যদি 90% নাম্বার যদি 100 জন আবেদন করে তাহলে তোমরা 60% নাম্বার পেয়ে সেখানে কিভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। সেই জন্য তোমাদেরকে বললাম তোমরা যারা 60%-এর ওপরে নাম্বার পেয়েছো চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা কিন্তু গ্রামের কলেজগুলিতে অ্যাডমিশন নিতে পারবে। তবে তোমাদেরকে বলে রাখি কল্যাণী ইউনিভার্সিটিতে তোমরা অনার্স কোর্স ছাড়া পাস কোর্সে কিন্তু পড়ার সুযোগ পাবে না। ক্যালকাটা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, এছাড়াও বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রয়েছে। এই ইউনিভার্সিটিতে তোমরা অনার্স এবং জেনারেল কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমরা যে সাবজেক্টটিতে অনার্স পড়বে বলে ভাবছো সেই সাবজেক্টটিতে অবশ্যই তোমাদের 90%-এর ওপর নাম্বার পেতে হবে, তবে তোমরা শহরের কলেজগুলিতে অ্যাডমিশন নিতে পারবে। 80%-এর ওপরে যদি তোমাদের নাম্বার থাকে সেই সাবজেক্টে তোমাদের যদি অনার্স করার ইচ্ছা থাকে তাহলে তোমরা গ্রামের কলেজগুলিতে অ্যাডমিশন নিতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি এবছরের জন্য কাট অফ কত তোমাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত যেহেতু কলেজের ফর্ম ফিল আপ শুরু হয়নি, যখন ফর্ম ফিল আপ শুরু হবে তার পরবর্তীতে পরপর আপডেট কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে। আর তোমাদেরকে বলে রাখি তোমাদের মনে কিন্তু একটি কোশ্চেন রয়েছে, সেটি হলো যে আমরা যে কলেজের ফর্ম ফিল আপ করবো ওটাই কি আমাদের ফর্ম ফিল আপে শেষ, না আমাদেরকে আবারও ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপ করার পরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট আসবে, সেই অনুযায়ী তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে কলেজগুলিতে। তোমার পছন্দ মতো তুমি কলেজে অ্যাডমিশন নিতে পারবে। যদি মেরিট লিস্টে নাম এসে থাকে, কলেজ যদি বলে তোমরা ভর্তি হতে পারবে আমাদের কলেজে, তখনই তোমরা কিন্তু সেই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। প্রায় প্রত্যেকটি কলেজে 50 থেকে 60টি কিন্তু সিট থাকে অনার্স কোর্সের জন্য, তোমরা সেই বুঝে কলেজে আবেদন করবে। তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু 5 থেকে 6টি কলেজে তোমরা আবেদন করবে, যেখানে তোমরা সুযোগ পাবে সেখানে তোমরা অ্যাডমিশন নেবে। এবারে তোমাদেরকে বলে রাখি অনার্স না পাস কোর্সে ভর্তি হলে বেশি বেনিফিট তোমরা পাবে। তোমাদেরকে বলে রাখি অনার্স কোর্সে তোমরা সকলেই জানো যে অনার্স কোর্সে যারা ভর্তি হয় তাদেরকে বেশি পড়তে হয়, ডিটেলসে পড়তে হয়, তাদের কিন্তু ভ্যালুটা একটু হলেও বেশি। তবে তোমাদেরকে
বলবো তোমরা যারা পাস কোর্সে ভর্তি হবে তোমাদের জন্য কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের পাস কোর্সের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কিন্তু সমানভাবেই কিন্তু প্রাধান্য পাবে। অনার্সের সাথে সমানই কিন্তু ভ্যালু রয়েছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটে অনার্স কিংবা জেনারেল কোর্সে। তবে তোমাদেরকে বলবো তোমরা যারা অনার্স কোর্সে পড়বে তোমাদের বেনিফিট কিন্তু তোমরা একটু বেশি পাবে অনার্স কোর্সের জন্য। তোমরা যারা অনার্স কোর্স করবে তোমরা পরবর্তীতে বেনিফিট কিন্তু পাবে এমএ, এমএসসি, এমকমে কিন্তু রেগুলারে তোমরা কিন্তু চান্স পাবে। বাট তোমরা যারা জেনারেল কোর্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তোমরা কিন্তু রেগুলারে কিন্তু চান্স পাবে না। তোমরা ডিস্টেন্সে তোমরা এমএ, এমএসসি, এমকম কমপ্লিট করতে পারো। এছাড়াও তোমরা যারা জেনারেল কোর্সে ভর্তি হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তোমাদের মার্কশিট কিন্তু অনেক জায়গায় প্রাধান্য পাবে। যেমন বিভিন্ন এক্সামগুলিতে তোমরা সেন্ট্রাল কিংবা ওয়েস্ট বেঙ্গলে যে এক্সামগুলি হয়ে থাকে সেই এক্সামগুলিতে তোমরা খুব সহজে কিন্তু বসতে পারবে। সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাস থাকলেই তোমরা সেখানে অনার্স কিংবা জেনারেল কোর্সের স্টুডেন্ট কিনা সেটা কিন্তু যাচাই করা হয় না, এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। এবারে তোমাদেরকে বলে রাখি সবাই কি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে? তোমাদেরকে বলে রাখি দেখো স্কুল অনুপাতেই কিন্তু কলেজগুলি তৈরি করা হয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রায় কিন্তু 170খানা কলেজ রয়েছে। প্রত্যেকটি ডিপার্টমেন্টে যদি 60 থেকে 70 জন অনার্স কোর্সের জন্য সিট সংখ্যা থাকে তাহলে তোমরা বুঝতেই পারছো এরকমই অনেকগুলি কিন্তু ইউনিভার্সিটি রয়েছে। সেই ইউনিভার্সিটির আন্ডারে অনেক কিন্তু কলেজ রয়েছে। সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা কিন্তু সবাই কলেজে ভর্তি হতে পারবে। তোমরা যারা বেশি নম্বর পেয়েছো শহরের কলেজগুলিতে ভর্তি হতে পারবে। তোমরা যারা কম নম্বর পেয়েছো 60%-এর নিচে তোমরা কিন্তু গ্রামের কলেজগুলিতে ভর্তি হতে পারবে। সেখানে তোমরা কিন্তু পড়াশোনার সুযোগটা একটু হলেও কিন্তু কম পাবে। সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা কেউ চিন্তা করবে না। যখনই ইউনিভার্সিটির তরফ থেকে কলেজের অ্যাডমিশন প্রসেস চালু করা হবে তৎক্ষণাৎ কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কোন ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই তোমাদেরকে বলবো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সঠিক তথ্য সঠিক সময়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। কারণ আমাদের চ্যানেলে ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, এছাড়াও রয়েছে WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, যাবতীয় আপডেটগুলি সবার আগে আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি আমাদের চ্যানেল ভিজিট করো তাহলে তোমরা সেখানে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজের কিন্তু আপডেটগুলি পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো কোনো চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।